নমস্কার, আমি ডাক্তার দেবাশিস দেবনাথ, গাইনোকোলজিস্ট, কর্ণধার, দেবনাথ হসপিটাল, আরামবাগ। এখন অনেক সময়তেই আমরা যেটা কেস পাই সেটা হচ্ছে যে পিউবার্টি মেনোরেজিয়া। পিউবার্টি মেনোরেজিয়া মানে কি না, প্রথম যখন মেনস্ট্রুয়েশন হচ্ছে সেই সময়তে ইরেগুলার মেনস্ট্রুয়েশন হয় এবং এক্সেসিভ হয়। একটা 12 বছর 13 বছরের মেয়ে, তার ব্লিডিং সবে শুরু হয়েছে, মেনস্ট্রুয়েশন শুরু হয়েছে, দেখা যাচ্ছে যে ব্লিডিং থামছেই না, কিংবা ইরেগুলার হচ্ছে, বেশি দিন ধরে হচ্ছে, বেশি পরিমাণে হচ্ছে। এই যে জিনিসগুলো, এগুলো কেন হয়? এটা হওয়ার কারণ হচ্ছে যখন মেনস্ট্রুয়েশন স্টার্ট করে তখন হয় কি, হরমোনাল যে সাইকেলটা সেট আপ করতে থাকে, তখন ওভুলেশন হয় না। যে সাইকেলগুলো হয় সেগুলো অ্যানোভুলেটরি সাইকেল, ওভুলেশন হয় না, ডিম তৈরি হয় না তখন। এরকম প্রথমের দিকে 3 মাস থেকে 6 মাস, কারো কারো ক্ষেত্রে আরও একটু হয়তো 2-4 মাস বেশি হলো, 7 মাস 8 মাস পর্যন্তও হতে পারে। এরকম ডিম ফুটলো না, কিন্তু হরমোনের এফেক্টে মেনস্ট্রুয়েশন হচ্ছে, অ্যানোভুলেশন। তাহলে এই অ্যানোভুলার সাইকেল হওয়ার জন্য হয় কি, এরকম ইরেগুলারিটি হয়ে থাকে। এটা নিয়ে ভয় খাওয়ার কিছু নেই, ভয় খাওয়ার কিছু নেই। শুধু আমরা যেটা বলি বাবা মাকে, সেটা যে আপনি একটু খেয়াল রাখবেন যে মেনস্ট্রুয়েশন কবে শুরু হচ্ছে। মেনস্ট্রুয়েশন জীবনে প্রথম শুরু হওয়াকে বলা হয় মেনার্কি। মেনার্কির বয়স কত? 10 বছর থেকে 16 বছরের মধ্যে হলেই হলো। যদি 10 বছরের আগে হয় তাকে বলে প্রিকসিয়াস পিউবার্টি, আর যদি 16 বছরের পরে হয় তাহলে সেটা ডিলেড বলা হবে। তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ওই 12-13 বছর যখন বয়স তখন মেনার্কি হয় এবং মেনস্ট্রুয়েশন হয়। তো এই সময়তে মায়ের দিকে একটু যত্নশীল হতে হবে। তাদের প্রথম জিনিস যেটা দরকার, কাউন্সিলিং। মায়েরা তার মেয়েকে বুঝিয়ে বলবেন যে এটা একটা স্বাভাবিক জিনিস। প্রথম কথাই হচ্ছে এটা একটা স্বাভাবিক জিনিস, তুমি বড় হচ্ছ, তুমি একটা মেয়ে থেকে নারীতে পরিণত হচ্ছ, তোমার মেনস্ট্রুয়েশন হচ্ছে মানে এটা একটা ভালো জিনিস, এটা খারাপ জিনিস কিছু নয়। এরপর রেগুলারলি হবে, আপ টু 45-40 বছর পর্যন্ত এটা হবে। এবং এই মেনস্ট্রুয়েশন হচ্ছে বলেই, ডিম ফুটছে বলেই তোমার বাচ্চা কাচ্চাও হবে। এটা নিয়ে তুমি ভয় করো না। মেনস্ট্রুয়েশন হলে তোমাকে প্যাড নিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে। যখন মেনস্ট্রুয়েশন হয় তখন একটু আধটু তলপেটের ব্যথা হতে পারে, ভারী লাগতে পারে। তো এই ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের প্রিপারেশান আছে, বিশেষ করে আয়ুর্বেদিক প্রিপারেশান, অশোকারিষ্টা ইত্যাদি, এই ধরনের যে আয়ুর্বেদিক প্রিপারেশান আমরা ওগুলোকে ইউজ করে থাকি। বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করি নন হরমোনাল ট্রিটমেন্ট করতে। কম বয়সী মেয়ে তো, এখন হরমোনাল ট্রিটমেন্ট দিলে অসুবিধে কী হবে? বিশেষ করে ওসি পিল দিয়ে যদি ট্রিটমেন্ট করা হয়, পিল দিয়ে ট্রিটমেন্ট করা বা অন্যান্য যদি ট্রিটমেন্ট করা হয়, তাহলে সেক্ষেত্রে ইস্ট্রোজেনের এফেক্টের জন্য ওই মেয়েটির লিনিয়ার গ্রোথ কমে যাবে। মেয়েরা যে লম্বা হচ্ছে, লম্বা হবে না। তাহলে যতদূর পর্যন্ত লম্বা হয়েছে ওই পর্যন্তই থেমে যাবে। সেই জন্য এই পিউবার্টি মেনোরিয়াতে সাধারণত আমরা নন হরমোনাল ট্রিটমেন্ট করে থাকি। তাহলে কিছু আয়ুর্বেদিক প্রিপারেশন ইউজ করা হয়ে থাকে, কখনো কখনো ট্রানাক্সিমিক অ্যাসিড 250 মিলিগ্রাম বা 500 মিলিগ্রাম ট্যাবলেট, 1টা 2টো 3টে যেমন লাগে সেগুলো দেওয়া হয়ে থাকে। কখনো কখনো ইথামসাইলেট, এই ধরনের ট্যাবলেট, ব্লিডিং যেগুলো কমিয়ে দেয়, ওই ধরনের ট্যাবলেট ইউজ করা থাকে। যদি অ্যানিমিক হয়ে যায় একটু আয়রন দেওয়া হয়ে থাকে। আর যদি সন্দেহ হয়ে থাকে যে মেয়েটি অনেক মোটা হয়ে গেছে, কেমন যেন লাগছে, তাহলে কিন্তু ব্লাড টেস্ট করে দেখতে হবে, বিশেষ করে হিমোগ্লোবিন পার্সেন্ট এবং থাইরয়েড ফাংশন টেস্ট। কিছু না হোক একটা টিএসএইচ করা খুব দরকার, আর ব্লাড গ্রুপ। আর কোনো কোনো ক্ষেত্রে আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তার ব্লিডিং ডায়াটিসিস আছে কি না, ব্লিডিংয়ের রোগ আছে কি না। সেই জন্য ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, আর প্লেটলেট কাউন্ট, বিটি সিটি প্লেটলেট কাউন্ট, এটা একটু দেখে নিতে হবে। এইটুকু কাজ আমাদের রয়েছে, তেমন ভয় খাওয়ার কিছু নেই। শুরুর দিকে এই যে ব্লিডিংটা হয় পিউবার্টি মেনোরেজিয়া, এটা ওয়ান টাইপ অফ ডিইউবি বা ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং। আপনারা গাইনোকোলজিস্টের সঙ্গে পরামর্শ করবেন, ট্রিটমেন্ট করবেন, ভালো হয়ে যাবে, কোনো ভয় নাই। আর
বাড়াবো না, বেশি কিছু বলবো না। আপনারা ভালো থাকুন। নমস্কার, এখানেই শেষ করছি।